পার্কস্ট্রিট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখেছি যে পার্কস্ট্রিটে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায় আজকে নবান্ন অভিযান ঘিরে। এখন কি পরিস্থিতি পার্কস্ট্রিটে, সার্বিক দৃশ্যটা যদি তুলে ধরো আমাদের দর্শকদের জন্য। দেখো, নবান্ন অভিযান যেটি হচ্ছিল, অর্থাৎ যে মিছিল পার্কস্ট্রিট চত্বরে আসছে, সেই মিছিল অবরুদ্ধ হয়ে যাওয়ার পর এখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য যারা নেতৃত্ব ছিল, যেমন অগ্নিমিত্রা পল, অর্জুন সিং, সজল ঘোষ থেকে শুরু করে অশোক দিন্দা, প্রত্যেকেই রাস্তার উপরে বসে পড়েন। আমি ঠিক যেখানে রয়েছি, এবং দীর্ঘক্ষণ সেখানে অবস্থান বিক্ষোভ চলার পর এখান থেকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী সে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন। তিনি জানান যে অভয়ার মা বাবা বা নির্যাতিতা ছাত্রীর মা বাবা কোনো একটি জায়গায় গিয়েছিলেন, সেখানে অভিযানে অংশগ্রহণ করতে, সেখানে তারা। আমরা দেখেছি যে পার্কস্ট্রিটে আজকে কিন্তু বিক্ষোভরত শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সাংসদ অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা, তারা কিন্তু সকলেই আজ প্রতিবাদে সামিল হন। শুভঙ্কর, তুমি যেমনটা বলছিলে, একবারে দেখো, এবং জুনিয়র ডাক্তারদের যে মিছিল রয়েছে, সেই মিছিলের সর্বত সাফল্য কামনা করে তিনি এখান থেকে বেরিয়ে যান। কিন্তু যাওয়ার আগে শুভেন্দু অধিকারী যে ভাষাগুলো প্রয়োগ করে গিয়েছেন তা অত্যন্ত কুরুচিকর। কেননা তিনি স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, তার কথায় বিভিন্ন ভাষা প্রয়োগ করে। কিন্তু আজ দেখলাম যে কলকাতা পুলিশের নগরপাল বা সিপি, তাকেও কুরুচিকর ভাষায় তিনি আক্রমণ করলেন এবং বললেন, একটি খুব খারাপ শব্দ প্রয়োগ করে বললেন তাকে যেখানে ঢুকিয়ে দেওয়া ঠিক সেখানে ঢোকাবো বলে। এবং স্বাভাবিকভাবে এই যে তার বক্তব্য, সেই নিয়ে কিন্তু রীতিমতো বলাতে পারে বিতর্ক তৈরি হয়েছে। কেননা এইভাবে একজন বিরোধী দলনেতা, বিজেপির একজন নেতা, তিনি এই ধরনের ভাষা প্রয়োগ করবে, সেটা কিন্তু একেবারেই কাম্য নয় বলেই কিন্তু রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ মহল মনে করে। সেইখানে ধরে স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে এখানে অবস্থান আন্দোলন চলেছে, বারবার স্লোগান শাউটিং চলেছে, যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা চলেছে বারবার। আমাদের ক্যামেরা পার্সন অরিন্দম ভদ্র, সে অল্প বিস্তর আহত হয়েছে, তার কপালে আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়েছে সেখানে কিছুটা হলো। স্বাভাবিকভাবে তোমায় জানিয়ে রাখি, এবং এই যে আজকে সারাদিন ব্যাপী বলা যেতে পারে দুপুর 12টা থেকে যে ধুন্ধুমার পরিস্থিতি পার্কস্ট্রিট চত্বরে তৈরি হলো, পুলিশ কিন্তু অনেকটাই নিজের ধৈর্য দেখিয়েছে এক্ষেত্রে। এবং অবশেষে যখন ব্যাপক ধস্তাধস্তি হয়, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়, পাল্টা ইট বৃষ্টি হয় কিন্তু যারা এসেছিলেন তাদের তরফ থেকে, এবং পুলিশের বেশ কয়েকজন কর্মী তারা আহত হয়েছেন। বিজেপির বেশ কয়েকজনকে আটক করে নেওয়া যাওয়া হয়েছে, এবং তারপরে এখানে দীর্ঘক্ষণ অবস্থানে বসে পড়েন বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা। এবং দীর্ঘক্ষণ প্রায় 4টে সেই সময় শুভেন্দু অধিকারী এই যে অবস্থান, সে অবস্থান প্রত্যাহার করে নিলেন। তবে তিনি জানিয়ে গেছেন ভবিষ্যতে এর থেকেও বড় আন্দোলন হবে, এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে আজকে যে তাদের এই অবস্থান বা বলা যেতে পারে এই যে নবান্ন অভিযান, সেটা কিন্তু কোনো না কোনোভাবে বানচাল হয়েছে বলা যেতেই পারে। কেননা অন্যান্য সময় আমরা বিজেপির যে ধরনের বিক্ষোভ কর্মসূচি দেখি, বা এইটি কোনো রকম ব্যানার ছাড়া একটি কিন্তু অভিযান ছিল, অভয় আর মা বাবার ডাকে নবান্ন অভিযান, সেখানে বিজেপি বিভাগ অংশগ্রহণ করেছিল। মনে করা হচ্ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই খারাপ হতে পারে কলকাতা শহর কলকাতায়, কিন্তু মূলত পার্কস্ট্রিট চত্বরে এই অবস্থান আন্দোলন আটকে যায়, এই অভিযান আটকে যায়। দীর্ঘক্ষণ এখানে অবরুদ্ধ থাকার পর অবশেষে শুভেন্দু অধিকারী পিছুপা হন, তিনি এখান থেকে অবস্থান প্রত্যাহার করে নেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, সেই সঙ্গে কুরুচিকর বক্তব্য রেখেছেন, এবং তিনি বলেছেন ভবিষ্যতে আরও দীর্ঘ বড় আন্দোলন কিন্তু সংগঠিত হবে এভাবে। অনেক ধন্যবাদ শুভঙ্কর। পার্কস্ট্রিট থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ শুভঙ্কর যেমনটা জানাচ্ছিল, পার্কস্ট্রিটে যে আজকে বিক্ষোভ এবং নবান্ন অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে কিন্তু আহত হন কলকাতা টিভির ক্যামেরা পার্সন অরিন্দম ভদ্র পর্যন্ত অল্প বিস্তর, তিনিও কিন্তু আহত হয়েছেন। শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত কুরুচিকর মন্তব্য করেছেন এই নবান্ন অভিযানকে ঘিরে। নবান্ন অভিযানে আক্রান্ত হন পুলিশ পর্যন্ত। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায় পার্কস্ট্রিট চত্বরে। সাঁতরাগাছিতেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ থাকে, অর্থাৎ আজকের এই নবান্ন অভিযান ঘিরে বজ্র আটুনি তৈরি করা হয়েছিল কলকাতা পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের তরফে। জেলা থেকে বহু মানুষ কিন্তু ট্রেনে করে এই নবান্ন অভিযানের উদ্দেশ্যে আসেন। আমরা জানি যে আজিকর কাণ্ডের 1 বছর আর অভয়ার বিচারের দাবিতে গতকালই ছিল রাত দখল, এবং সেই রাত দখলের পর আজ নবান্ন অভিযান। অভয়ার মা বাবার ডাকে আজকের এই নবান্ন অভিযান, এবং সেই নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।
নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের বজ্র আটুনি কিন্তু তৈরি করা হয় গোটা নবান্ন অভিযানকে ঘিরে। নবান্ন অভিযান ঘিরে পার্ক স্ট্রিটে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়।